তো এরকম কাস্টম টাইপোগ্রাফি ওয়ার্ডগুলো কিভাবে ডিজাইন করতে হয়, তো আমরা এইগুলো দেখবো আজকে ইলাস্ট্রেটরের মাধ্যমে। আমরা বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন টি শার্টের উপরে, টি শার্টের উপরে আমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পাই, যেগুলো কাস্টম টাইপোগ্রাফি ডিজাইন বলে। মূলত এগুলো ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে হয়। এরকমই আমরা আজকে একটা ডিজাইন দেখব। আমরা ইলাস্ট্রেটরে গিয়ে এখানে একটা আমি আর্টবোর্ড নিছি, এই আর্টবোর্ডটার সাইজ দিয়েছি 1280 বাই 720, যেহেতু আমি এটা ইউটিউব থাম্বনেল হিসেবে তৈরি করব, যে ডিজাইনটা হবে সেটাই আমি এখানে থাম্বনেল হিসেবে দিয়ে দেবো। তো আমি প্রথমেই টাইপ টুলে গিয়ে এখান থেকে আমি একটা ওয়ার্ড লিখব, এসটা বড় হাতের দিলাম, সামার। ওকে, সামার লেখার পরে লেখার ফন্টের সাইজটা আমি এতটুকু রাখলাম। এটা হচ্ছে 304 পিটি। ওকে, আর যে ফন্টটা নিয়েছি সেটা হচ্ছে এনি ডোর ফন্ট। আমরা এই যে দা ফন্ট ওয়েবসাইট আছে, এখানে গিয়ে যদি সার্চ করি যে এনি ডোর ফন্ট, আমরা কিন্তু পাবো, ফ্রিতে ডাউনলোড করতে পারবো। ওকে, তো আমরা এটাকে একটু চেঞ্জ করব, ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করব। তার জন্য আমরা টাইপ টুলে গিয়ে এই যে শেষের যে ফন্টটা আছে এটাকে এরকম করে সিলেক্ট করলে এর নিচে এরকম কিছু লেস ওয়ালা ফন্ট আমরা পাবো। এখানে আরো আছে, তো আমি যেটা নিব সেটা হচ্ছে এই যেটা, এই যে এরকম, যেরকম। তো আমরা এইভাবেও নিতে পারি বা এইভাবে সিলেক্ট করে এখানেও আসে, আবার এই যে এখান থেকেও আসে, এই যে গ্লিপস অপশন থেকে, যেখান থেকেও আসে, এখানে ডবল ক্লিক করতে হবে। ওকে, তো এরকম আমি নিলাম। নেয়ার পরে এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। তারপর উইন্ডো থেকে পাথফাইন্ডারটা বের করে নিয়ে এই যে দেখতে পাচ্ছি যে এগুলো ভেঙে ভেঙে গেছে। এখন এগুলোকে আমি ইউনাইট করে দিব, তাহলে এটা ইউনাইট করে দিলে আমার এরকম হয়ে যাবে, ফ্রেশ। তারপরে আমি এটাকে এখানে রেখে দিলাম, এটার একটা কালার দিয়ে দিই। এটার একটা কালার দিব হচ্ছে গ্রিন কালার। দেখি এই কালারটা নিলাম। ওকে, খুব সহজেই আমরা এটা দেখবো, এটা বিভিন্ন ভাবে করা যায় বিভিন্ন টুলের মাধ্যমে, তো আমি ইজি ভাবে আজকে দেখাচ্ছি। আচ্ছা, তো এটা আমি ক্রিয়েট আউটলাইন করলাম, শেপে কনভার্ট করলাম ফন্টটাকে। এখন ফন্ট কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে রাখলাম। এখন আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে কোথায় যাব, অফসেট পাথ। ওকে, অফসেট পাথ গিয়ে পাথ থেকে অফসেট পাথ, এখানে আমরা নিব হচ্ছে 24 আছে, 25 নেই। 25 রাখি, আর প্রিভিউ দেই, এতটুকু আসবে। আসার পরে আমরা ওকে দিব। ঠিক আছে, আচ্ছা, ওকে দেওয়ার পরে আমরা আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যাব, দেওয়ার পরে ইউনাইট করে দেব। ইউনাইট করে দেওয়ার পরে এখান থেকে আমি ব্ল্যাক কালার নেব। কি কালার? ব্ল্যাক কালার। তারপরে এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোকে আমি পেন টুলের সাহায্যে এভাবে আমি গ্যাপগুলো পূরণ করে দিলাম, যাতে এগুলো দেখা না যায়, পিছনের অংশটা এতটুকু দিয়ে দিই। ওকে, এখন আমি যদি আবার সিলেক্ট করে ইউনাইট করে দিই তাহলে একটা হয়ে গেল। এখন এটাতে ক্লিক করে ওই যে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করছিলাম একটা, যে লেখাটা আমাদের ছিল সেটা, এখন কন্ট্রোল এফ দিয়ে এর উপরে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অংশ, এটা একটা অংশ হয়ে গেল। এখন এই যে নিচের অংশটা,
আমি চাইলে এটাকে যেভাবে আমাদের মন সেভাবে আমরা কিন্তু এটাকে একটু সাইডে নিয়ে এভাবে আমরা রাখতে পারি। ওকে, নিতে পারি আমাদের যেভাবে নেয়ার প্রয়োজন সেভাবে আমরা নেব। তো আমি এইভাবেই নিলাম। এদিকে এদিকে অল্প একটু থাকবে, আর এদিকে একটু বেশি থাকবে নিচে। আমি এটা আপ এবং রাইট যে অ্যারো কি গুলো আছে এগুলো চেপে আমি এদিকে একটু বাড়িয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এটাকেই আমরা যদি কন্ট্রোল সি কন্ট্রোল বি দেই তাহলে এখানেই কপি হলো, এখানেই পিছনে এই অংশটার পিছনে আরেকটা আমরা এই যে এটা যে ছিল অফসেট পাথটা এটা আমরা আরেকটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এটা একটা আমরা কালার দিয়ে দিই আপাতত যাতে একটু বোঝা যায়। এই কালারটা দিলাম, দেওয়ার পরে এই কালারটাকে চেঞ্জ করা যাবে। এদিকে আমরা আবার আপ এবং রাইট যে কিটা আছে এটা আমরা চেপে ধরে এদিকে একটু মুভ করতেছি। হ্যাঁ, এতটুকু নিলাম। হ্যাঁ, আচ্ছা, এদিকে এখানে একটু দেখা যাচ্ছে, এখানে একটু দেখা যাচ্ছে। তারপর এটাকে আবার আমি কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, আরেকটা নিলাম। হ্যাঁ, আবার এখান থেকে আমি কালার একটা নিয়ে নিই, শ্যাডো। শ্যাডো মানে ছায়া বোঝা যাবে এরকম একটা কালার। নেওয়ার পরে আবার এইরকম করে আপ অ্যারো কি এবং রাইট অ্যারো কি চেপে নিচে নিয়ে আসলাম, নিচে এবং ডানে মুভ করে নিলাম। আচ্ছা, এখন মনে হচ্ছে যে এখানে একটা এটার ছায়া পড়ে গেছে। আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করে দিয়ে আমরা হোয়াইট কালার রাখতে পারি। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটারে ছায়া এখানে পড়ছে। ওকে, এখন সুন্দর লাগতেছে আরো। আচ্ছা, এখন আমরা আরেকটু কাজ করব যেটা মানে এটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, সেটা হচ্ছে যে এটাকে আমরা কপি করে নিব। হ্যাঁ, কপি করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবো, অল্টারটা চেপে ধরে আমরা একটু এখানে ড্র্যাগ করলেই আর একটা কপি হয়ে যাবে। ওকে, এটা কালার রাখবো হচ্ছে হোয়াইট। আচ্ছা, এটা আমরা পিছনে রাখবো। হ্যাঁ, তাহলে পিছনে রাখতে হলে কন্ট্রোল সি দেই কন্ট্রোল বি দিই, কালারটা এখান থেকে চেঞ্জ করে নেই। নেওয়ার পরে আমরা আপ এবং রাইট যে কিটা আছে এটা চাপতেছি আমি। হ্যাঁ, তাহলে এদিকে একটু মুভ হচ্ছে যতটুকু প্রয়োজন, যেভাবে আমাদের লাগবে বা যেভাবে আমরা চাই সেভাবেই আমরা নিতে পারবো। তো আমি এভাবে রাখলাম। ওকে, আচ্ছা, রাখার পরে এখন এভাবেও কিন্তু আমরা রাখতে পারি বা এরকম করে ডিজাইনও আমরা নিতে পারি। তো আমি এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি একটু গ্যাপ থাকবে। হ্যাঁ, আচ্ছা, গ্যাপ রাখার জন্য এটাকে আমরা আবার এই যে এই অংশটা সবুজ অংশটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম। হুম, বি দেওয়ার পরে এটার কালার রাখবো আমি ব্ল্যাক। রাখার পরে আমি যদি এদিকে নেই একটু, জাস্ট এনাফ, এই যে ঠিক আছে, সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। তো আমি এরকমই চাইছিলাম। এখন আমি চাইলে এখানে আমরা আরো কিছু ইফেক্ট বা আমরা এক্সট্রা কিছু ডিজাইন করতে পারি এর উপরে। হ্যাঁ, যেমন এটাকে যদি আমি ধরে কন্ট্রোল জি দিই, গ্রুপ করি, আর এটাকে এইদিকে রাখি। রাখার পরে কন্ট্রোল টু দিয়ে লক দিলাম যাতে এটা নড়াচড়া করতে না পারে। হ্যাঁ, আচ্ছা, আমরা পেন টুলে যাব। পেন টুল থেকে এখানে নান করে দিলাম ফিলটাকে, আর এটাকে আমি ব্ল্যাক কালারে নিব। স্ট্রোক আপাতত নিলাম। নেওয়ার পরে আমি যদি এখান থেকে এতটুকু এভাবে নিলাম, তারপরে এখান থেকে এখানে একটু নিব। হ্যাঁ, তারপরে
যেখানে যেখানে একটু বাঁক আছে, বাঁকা মনে হচ্ছে, সেখানে নিলে এগুলো সুন্দর দেখা যায় আর কি। তারপরে আমরা এখানে একটু নিতে পারি। ওকে, নেক্সট ইউ এম এম এটাতে নেই। তারপরে এখানে নিব, হ্যাঁ, এই যে এখানে। আচ্ছা, নেয়ার পরে আবার এটাতে একটা নেই। ওকে, তারপরে এম গুলা তো নিতে পারি, এই এমটাতে একটু নিলাম মিডিলে, আর এই এম এর মিডিলে একটা নেই। ওকে না, হ্যাঁ, বেশি দিলে ফির আবার ডিজাইনটা ততটা বেটার হবে না। নেয়ার পরে আমি যদি এই যে এখানে ইউনিফর্মে যাই, এখান থেকে এই যে এই অপশনে ক্লিক করি, তাহলে এটা এরকম হবে। আমরা চাইলে কিন্তু এটার স্ট্রোকটা কমিয়েও দিতে পারি, আবার চাইলে বৃদ্ধিও করতে পারি, হ্যাঁ, যেভাবে ভালো লাগে। তো আমার মনে হচ্ছে যে 4 পিটি দিলেই বেটার মনে হচ্ছে, তো এতটুকু রাখলাম। আমরা চাইলে এইগুলো তো দিতে পারি, তো আর বেশি দিলাম না। আচ্ছা, চাইলে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, হ্যাঁ, আমি এটাকে আনলক করে নিলাম, আবার গ্রুপ করলাম, একটা যদি ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি এরকমই রাখি, যেমন এই কালারটা রাখলাম, এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেব। এই কালারটাও রাখতে পারি বা বিভিন্ন আমরা নিতে পারি ব্যাকগ্রাউন্ড, সমস্যা নেই, হ্যাঁ, যেমন এটাও বেশ সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো ডিজাইনটা খুবই সিম্পল, সবাই প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, আর এরকম আমি ভিডিও প্রায় নিয়ে আসি, আমার চ্যানেলে দেই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিশেষ করে যারা বিগিনার, নতুন ডিজাইন শিখতে চাচ্ছেন বা শিখতেছেন, আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন, একবারে বিগিনার থেকে শুরু করে আপনারা প্রফেশনাল পর্যন্ত আপনারা ডিজাইন শিখতে পারবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল।